পরের স্ত্রী হলো মানে একটা বুমির মতন, ছাঁটের মতন। ভাইরা আমার, যারা মানে ওই পচা ছড়া মাংস খায়, পরের স্ত্রীটা ভাই একবারে অনরোজ লয় ভাই। আপনি বুমি খেতে পারবেন? যে বুমি করে দেয়, পায়খানার পাঞ্জরে খাড়িয়ে থাকা যাবে, কিন্তু যদি কেউ বুমি করে দেয়, বুমির পাঞ্জরে খাড়িয়ে থাকা যায় না। কত লোকের দেখালি বুমি হয়ে যায়, হয় না? বুমি কেউ বরদাস্ত করতে পারবে না। কিন্তু লোক পৃথিবীতে নিজের স্ত্রী ভালো লাগে না, পরেরটা খুবই ভালো। নিজেরটা যদি একদম শ্রীদেবী হেমা মালিনীর মতন হয়, খুব সুন্দর, বলে আরে ভাই ভালো লাগে, পুরানা মডেল গাড়ি চলবে না, চলো ওটাও। পরের যদি একটু মানে ট্যাং ছোট হ্যান্ডিক্যাপও হয়, বলে আরে বাপরে চেহারা মাথা খারাপ। নিজের স্ত্রী এত সুন্দর, এত ভালো, ভালো না বেকার চলবে না, ভালো লাগে ভাই। হ্যাঁ, মানে যে দেখে 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 মানে জিয়াই লেগেছে, বলে ভালো লাগে। পরের থেকে একদিন হঠাৎ দেখছে তো আরে বাপরে। এই তো দেশের প্রথা। তো এই লেগা ভাই, পরের স্ত্রী যে বুমি, পরের স্ত্রীর কাছে যাবেন না, পরের স্ত্রীকে ভালোবাসেন না। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা পরের স্ত্রীর দিকে চোখ তুলেও দেখিও না, তাকিয়াও দেখিও না, ওদের দিকে নজরে করে দেখিও না। কেন? যে ওরা হচ্ছে পরের স্ত্রী, দেখলেই তোমার গুনাহ, দেখলেই তোমার পাপ। তুমি ওদের হাত থেকে বেঁচে থাকো, নিজের স্ত্রীকেই ভালোবাসো। আর নিজের স্ত্রীটাকে হুঁশ করতে হবে। নিজের পুরুষের সামনে একটু সাইজা কুজা, একবারে যখন সন্ধ্যা লাগলো, জার্জিস কয় না, যে যখন মগরবের পরে একবারে সাজতে শুরু করতে হবে, লইয়া কাপড় বাক্স থেকে আলমারি থেকে বের করতে হবে, পিনতে হবে, আর লইয়া কাপড় পিনতে হবে। একবারে লিপস্টিক লাগিয়ে ঠোঁটকে লাল ভর্রা করে দিতে হবে। একবারে ফিয়ার লাভলি লাগিয়া মুখখানকে লুচলুচা করে দিতে হবে। দিয়া তখন কি করতে হবে, মুখখানটাকে লুচলুচা করে দিতে হবে মুখটাকে। আর কি করতে হবে, একটু সেন্ট ফেন্ট লাগাইতে হবে ভাই। এমনি মেয়ে ছেলে লোকের আগা দিক দিয়ে যখন যাবে, কুটুম বাড়ি যাবে, তখন সেন্ট লাগাটা নিষেধ আছে নাকি? কিন্তু পুরুষের কাছে আপনি সেন্ট লাগাইতে পারবেন। মা বোনেরা ভালো করে শুনেলেন, রাত্রিবেলা একটু সেন্ট গালা লাগানো, বডি স্প্রে ফেস ফেস করে দিয়ে দেন। আরে ভাই, লিপস্টিক তো সব রকম লিপস্টিক আছে, লালটা না লাগে একটু একটু ওই লিপ জল পাওয়া যাচ্ছে, লিপস্টিক লিপ জল, ওটা দিলে ঠোঁট খালি টল টল করবে। হ্যাঁ, রাইতে লাগানা, পোহাতে আবার ধাইজা উড়ে যাবে, পুঁকে চলে যাবে, লিপস্টিক থাকবে নাকি? আপনি সন্ধ্যার টাইমে লাগান, আপনি ফের সারাদিন পোহাতে ফের ওই সাবান দিয়া ধুইয়া উঠিয়া ফেলে দেন, মানে অন্য লোক যাতে দেখতে না পায়। যখন ফজরে নামাজ পড়তে উঠবেন, মুখে একটু সাবুন লাগিয়ে ধুয়ে দেন, মানে আপনার লিপস্টিক না থাকে। সাঁঝের বেলা একটু কাজল দিয়ে দেন, আর একটু করে কান্নে বাড়িয়ে দেন, এরকম করে। হ্যাঁ, একটু করে একবারে এমন করে সাজবেন যাতে পুরুষটা দেখলে যাতে পাগলা হয়ে যায়। হ্যাঁ, বাংলাতে কইছে উড়ান, মানে একটু উড়ান দিয়ে দিতে হবে। তো এরকম করে পুরুষটার সামনে একটু সাইজা কুজা আপনাকে স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে। বুঝতে পারছেন? মা খালার একটু ভালো করে শুনেলেন যে সন্ধ্যার টাইমে একটু সাজা কুজা করবেন, একটু সাইজা কুজা স্ট্যান্ডার্ড হয়ে থাকবেন। আর যেন তোমার পুরুষ পরের দিকে না তাকায়, পরের দিকে না যায়। তুমি সাজা থাকলে কিনে যাবে দেখতে, কিন্তু তুমি যদি না সাজা কুজা করো তো ও তো যাবে এদিক ওদিক নাকি, ঘুরে বেড়াবে। এই লেগে একটু সাজা কুজা ভাই করতে হবে, একটু সাজা কুজা করেন। কি আছে, কি বলছে রে ভাই? ওকে জায়গা থেকে বসন্ত। ও আচ্ছা, বসেন ভাই, বসেন 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 বসেন, রেগে গেলে মুশকিল, দুই চার ঝরে থামতে পারবেন ওকে। হ্যাঁ, তো কথা হলো যে মা বোনেরা একটু ভালো করে শুনেলেন যে সাঁঝের বেলা একটু সাজা পূজা করবেন। কিন্তু এখন মা বোনেরা কি করছে জানেন? উল্টা করছে। মরা বাড়ি যখন কাউকে মরা দেখতে যাবে, তখন লাগলো সাজতে, এমন করে সাজছে, একবারে বাক্স থেকে কাপড় বাহির করছে, শকেস থেকে আলমারি থেকে কাপড় বাহির করছে, কুচি করে কাপড় কিনছে, আর লইয়া সাইয়া লইয়া ব্লাউজ, আর দিয়া পায়ে পাতা দিয়া হাঁটছে, তো ঝুনঝুন করে বাজছে, যেটা হারাম হাদিস থেকে একবারে নিষেধ। ওটা বাজাইছে আর আইছে আইসা পা ফেলছে ধমকে ধমকে, আর খালি ঝানাত ঝানাত করে বাজছে, লোক আরো দেখে ওর দিকে। এটা কোন হালাই? মরা বাড়ি কেন যাবেন? পুরুষ লোক মরেছে, বেটা ছেলে মরেছে, আপনি কেন যাবেন দেখতে? কি দরকার আপনার দেখতে যাওয়া? দেখতে যাবেন না। তো ভাই কথা হচ্ছে, কি কি বলছিস ভাই? না, সে তো বুঝতে পেরেছি আপনি। আচ্ছা আচ্ছা, বসেন থাকেন, মানে কালেকশনটা। হ্যাঁ হ্যাঁ, না মেয়ে ছেলে পালাবে না, মেয়ে ছেলের ওয়াজ তো করবো, এখন তো আইন, মানে মেয়ে ছেলের ওয়াজ তো আসলাম, ওয়ার্ঘে ওয়াজ তো এখন করবো।
এই যে যদি ওরা সাজা পূজা করে তো পুরুষকে এত ভালোবাসবে লোকের সামনে বলবে ভাই রে পেয়েছি রে ভাই স্ত্রী মনের মতন ভাই, যেমন ঢুকছিলাম ওরকম পেয়েছি নাকি। তো ইনশাল্লাহ পুরুষটা খোঁজ থাকবে। তো কথা হচ্ছে মা বোনেরা একটু কালেকশন করে নি, মানুষ কহে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা নাকি, তো এই একটু কালেকশনেরও দরকার। তো যাই হোক এটা আপনার সালানা ইনজুমান হলো নাকি। তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু মা বোনেরা কালেকশন দেন, মা বোনদের ওয়াজ করবো কিন্তু এখনো আসলাম খালি আর কি মা বোনের কথা বলতে লাগলাম আর সব বলছে একটু কালেকশন করেন আর টাকাও দুজনা দিয়ে দেখে 200 করে 400 টাকা। তো যাই আলহামদুলিল্লাহ দোয়াটা করে দিছি হ্যান্ডা করে। তো কথা হচ্ছে যে একটু দান দিয়ে দেন তারপরে ওয়াজ আপনারাকে শোনাবো ইনশাল্লাহ। আর কালকে তারাপুর চলে এসেছেন, কালকে খালি মেয়ে ছেলের ওয়াজ করবো লিচ্ছাকার। আজকে আপনারা মেরাজের ঘটনা শুনেছে, আল্লাহর নবীর মেরাজে কি কি ঘটলো, আর কালকে খালি মহিলারই কথা বলবো, কি করে স্বামীর সেবা করতে হয়, খিদমত করতে হয়, তাবেদারি করতে হয়, সবকিছু মহিলারই কথা বলবো এই তারাপুর আপনাকে। কালকে সবাই চলে যাবেন। তো কথা হচ্ছে ইনশাল্লাহ আপনারা একটু কালেকশন ভাই দেন, মন খুলা অন্তর খুলা প্রাণ খুলা, যে আমার ভাইজানেরা এই কালেকশনটা হবে মসজিদের মাদ্রাসার উন্নতি করবে, মানে মাদ্রাসার উন্নতি করবে জালসা, এটা হবে একটা সাদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনার কবরে ভাই নেকি পৌঁছিতে থাকবে। তো আপনারা আসেন, এমনি আপনাকে ছোট মোটো জালসাতে 2-4 লাখ টাকা 5 লাখ টাকা 7 লাখ টাকা 10 লাখ টাকা উঠে যায়। আপনার এখানে এই রামচাঁদপুর কেওয়ালা আর বছর ইসলাম কেওয়ালাতে রামচাঁদপুর কেওয়ালা, তো একটা ছোট মোটো জালসা তাও 16 লাখ টাকা উঠেছে কহেন তো। এমনি বলছি কাটিহার জেলার লোক দান করার দিকে ভালো, সব দিক দিয়ে ভালো। তো ভাই একটু আসেন মন খুলে, আল্লাহর ওয়াস্তে একটু দান করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন, যেটা মানে লাভে সিনা ফিহা আহকাওয়া, যেখানে যুগ যুগ যুগান্তর ধরে যুগের পর যুগ পড়ে থাকতে হবে, মরার পরে ওই জিন্দেগিটা হচ্ছে যুগের পর যুগ থাকতে হবে রে ভাই। তো কথা হচ্ছে আপনারা একটু আসেন, একটু আল্লাহর ওয়াস্তে ভাই দান করেন, আমি প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ আমার 2 জন ভাই 200 করে 400 টাকা দিয়েছে। আমার ভাই মাওলানা মেকাইলের স্ত্রী দিয়েছে বিহেন, হারবো বিহেন তাইলে আল্লাহ বিহেন, আল্লাহ মাওলানা মেকাইল সাহেবের স্ত্রী আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করার একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুগম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বেলা গ্রহণ করিও মাওলা, আল্লাহ এদের মনের উদ্দেশ্য পূরণ করিও। আল্লাহ একজন ভাই আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 বেলা গ্রহণ করো, আল্লাহ দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো। আসলে তাড়াতাড়ি পালাবেন না ভাই, মা খালা নানিরা তোমরা পালাই না, তোমার খবর তো করবো ইনশাল্লাহ। টাকা একটু কালেকশন করলি তারপর তোমার কথা বলবো। মা বোনেরা একটু টাকা গালা দিয়ে পাঠাও, ভাইরা বাবজিরা আপনারা আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন, ফাটাফাটি ওয়াজ আপনাদেরকে শোনাবো, মনে করেন না যে ওয়াজ শেষ হয়ে গেল, হযরত আলী ওয়াজ করবে না। হ্যাঁ আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না। আজকে মারলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। নামটা কি আপনার? আল্লাহ নুরুল হক ভাই আমার, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ তোমার এই মাদ্রাসাতে নবীর মাদ্রাসায় আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আচ্ছা সর্দার আলী কোনটা সর্দার জি ভাই, নাম কি সর্দার আলীর? সর্দার সাহেব মাদ্রাসার মালিক হয় মেম্বার। আচ্ছা এসেন মোসাফা করি, সর্দার সাহেব আছেন, গ্রামের সর্দার, গোটা গ্রামের মাথা হেড, আর মিল চালাইছে নাকি এই মাদ্রাসার আগে বাড়ি খান, তাহলে তোকে ডাবল তে ডাবল লাগবে জি ভাই, ওর আগা দিকে বাড়ি, তাতে ফের মিল চালাইছে ইঞ্জিন, ওরে সুবহানাল্লাহ, এগুলা সবই হাউসের মা। আল্লাহ হাউসের মা 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বেলা গ্রহণ করো। এইটা কি হলো রে ভাই একটু দেখেন তো। আর আইসেন সর্দার সাহেব মোসাফাটা করিয়েছেন, আইসেন না জি মোসাফাটা করে লিজি না, মোসাফাটা করেন, আসেন একটু মোসাফা করেন। আসসালামু আলাইকুম।
আপনি সর্দার সাহেব নাকি? তো আপনি কেন 100 টাকা দেন? আপনি যদি 100 টাকা দেন কখন দিয়েছেন? আর বছর কখন দিলেন আপনি? আচ্ছা যাই হোক, আপনি একটু মিল চালা টাকা গালা কিছু দেন। হ্যাঁ না কইছে মাইক মানে একটা মিল চালা টাকা গালা আপনি 1000 টাকা দেন, বেশি দেন না, 1000 টাকা। সব জায়গায় মোটা পাটি এই তাহলে তো কম হয়ে গেল জি। 100 টাকা আচ্ছা যখন এই মাল না বলে দিলে কিনা এখন মনে করলে কেউ 1000 টাকার উপরে। আচ্ছা আপনি 500 টাকা দেন তো দেন, আর 400 টাকা দেন, কইতে হয় না দিয়া, কইতে হয় না। হ্যাঁ এখন দেন 500 টাকা। হ্যাঁ দেন দেন দেন। ওরে আল্লাহ রে আল্লাহ রে, সোহান আল্লাহ আল্লাহ। আচ্ছা আচ্ছা আগে কিছু লেখা আছে? হ্যাঁ আপনারা কি চালাইতে? আপনারা না দিলে কে চালাবে? এই মা বোনেরা তোমরা পালাপালি করিও না। তোমার ঘে ওয়াজ করবো, তোমরাকে একটু ওয়াজ শোনাবো, তোমার ঘে ওয়াজ শুনে যাও। তোমরা কি করে জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে, শাস্তি থেকে বাঁচবে, তোমার ঘে ওয়াজ করবো এখন। তো তোমরা পালায়ও না, দান গালা একটু দিয়ে পাঠাও তাড়াতাড়ি। জাহান্নাম থেকে যদি বাঁচার মন থাকে, আল্লাহর নবীকে 50 টাকা নেই পরে লিয়েন। কে টাকাটা কে দিলে দেন তো? টাকাটা কে দিলে? আপনি দিলেন মাত্র 50 টাকা। আসসালামু আলাইকুম। মোরসাবা করেন নাকি? হ্যাঁ তো ওই লেওয়া লাগি তো মোরসাবা করতে চাইছি। আর 1 ঘন্টা দেন, আর 1 ঘন্টা। আলহামদুলিল্লাহ 600 হয়ে গেল নাকি? এরা নরম দিলের মানুষ ভাই, দিলটা খুবই বড়। আল্লাহ এর অবস্থাকে খুব বড় করে দিও, আল্লাহ পয়সাওয়ালা করে দিও, যাতে বেশি করে করে দান করে। আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এখন 50 টাকার অভাব ছিল, এখন 50 টাকা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আর একজন ভাই জান আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘজীবী সুখে শান্তিতে রাখো। আল্লাহ আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ 2,02,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ আর একজন ভাই, আসসালামু আলাইকুম, একে দেখে হ্যান্ড লাগছে মনে হয়, হ্যান্ড আছে তোমার সভা করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ তো বলছিলাম ভাই যে ওই যে ওই ভাই নাম কি ভাই আপনার? বাদরুদ্দিন ভাই আমার মানে 50 টাকা দিতে যায় 600 টাকা দিয়ে দিলে, তো আপনি 500 টাকা দেন। হ্যাঁ 300 টাকা দেন, বিসমিল্লাহ দেন, আল্লাহ দেন। আচ্ছা দেন না হয়ে যাবে, দেখেন কটকে দেখেন, কটকে দেখেন, দেখেন কটকে দেখেন, হ্যাঁ 500 টাকা দিয়ে দেন। আর 200 টাকা লিখে দেন, দিয়ে দিবে। না না লিখে দেন, 200 টাকা লিখে দেন। কে দিলে এটা? আল্লাহ কি নাম ভাই আপনার? আপনার আব্দুল মোহাম্মদ। তো মোহাম্মদ আব্দুল, তো আব্দুল মোহাম্মদ, তো বিয়ে শাদী করেছেন? বিয়ে হয়েছে আপনার? আব্দুল ভাই বিয়ে শাদী করেছেন? তো বিয়ে যে করেছেন তার 100 টাকা দিতে হবে নানিটার লেগে। আপনি 400 দিলেন আপনার লেগে, তো নানির লেগে 100 দেন, 500 দিয়ে দেন। নাহলে লেখা দেন তো, কে খাতা এ মাল না লেখেন তো, 100 টাকা লেখেন দিয়ে দিবেন। আর নানির নামে, আর নানির নাম কি? না 100 টাকা দিয়ে দিয়েন। আর না তো নানিটার কাছে যান, ওই দিয়ে দিবে, নিয়েছেন টাকাটা। আলহামদুলিল্লাহ। কাঁসার থালি নাকি? দেন 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 দেন। আল্লাহ আকবার। না ঝোঁক মারবে না, ও ঝোঁক মারার মেশিন সেট করা আছে। আলহামদুলিল্লাহ ভাই একটু তাড়াতাড়ি করেন। মা বোনেরা দেখেন আপনাকে কাটিহার জেলাতে, ওরে সুবহান আল্লাহ, এই যে দেখেন 1 থালি টাকা আর 1খানটা কাঁসার থালি, আর 1খান কাঁসার থালি আর একটা গিলাস এলো,
আর একটা গিলাস দেন, দুখানটা থালি আর একটা গিলাস, দুজনা খেতে বসবে, দুটা মানুষ, তো দুটা মানুষ খেতে বসবে, একটা গিলাসে খেবে, জুঠা মুঠা লাগিয়ে কি খেবে? হ্যাঁ, তো আর একটা গিলাস গালা দাও যে দুটা মানুষ দুটা খেবে। তো ভরেন না, ভরেন ভরেন, ডিবেতে ভরেন। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। এইটুকু ভরে দেন, ধরেন। হ্যাঁ, না ঠিকই আছে, একটাই কহবেন। হ্যাঁ, আব্দুল কহবেন, আব্দুলটাই ঠিক আছে। আব্দুল্লাহ কহবেন, রেগে কহবেন, একটু মুখ ভারী করে কহবেন আব্দুল্লাহ, বুঝতে পারলেন? তো ভাই একটু তাড়াতাড়ি করেন। তোর বান্দা যে আজ হাত তোলাছে তোর দরবারে, তোর বান্দা যে আজ হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মৌলা দে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মৌলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সাদা, পাপে তাপি বান্দা মরা, পাপে তাপি বান্দা মরা এ যে সংসার, তোর রহমতের ভিখা আমায় দে রে মৌলা দে। আসসালামু আলাইকুম। জিলাপির দোকান আগে আছে, জিলাপির দোকান আছে, জিলাপির দোকান একদম হোলসেল দোকান। হ্যাঁ, তো যাই হোক, আপনি 500 টাকা দেন ভাই, মানে দোকানে আল্লাহ দেশে আর মেলায় কামাইছে, দেন 100 আপনি 500 টাকা দেন। এটা নিলেন 500 টাকা লোড গেলাখানটা দেন, দেন। এটাই কাজ দিবে ভাই, পৃথিবীতে কিচ্ছু কাজ দিবে না, সব পড়ে থাকবে। এটা সাদকা জারিয়া, কিয়ামতের দিন এটাই কাজ দিবে। মরার পরে কইবেন যে আল্লাহ যদি আরো বেশি করে দিত, হযরত আলী চেয়েছিল কেনে দিনই আল্লাহ, একবার দুনিয়াতে পাঠাও আল্লাহ দিয়ে দেবো, কিন্তু মরার পরে ভাই কেউ দুনিয়াতে আসবে না। হ্যাঁ জি ভাই, খুবই কম হয়েছে ভাই, কথাটা রেখে লাও। ইনশাল্লাহ আপনারই কাজ দিবে, আমার কাজ দিবে না ভাই, আপনারই কাজ দিবে। দেন আর 200 টাকা দেন ভাই, 300 তো দিয়ে দিলেন, আর 200 টাকা দেন, দেন দিয়ে দেন, করে দেন, জ্যাক করে দেন। ইনশাল্লাহ হয়ে যাবে, দেন তো, দেন দেন। নারে তাকবীর! জিলাপির দোকানদার 500 টাকা জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই, আল্লাহ গো 500 টাকা দিয়েছে জিলাপির দোকানদার, এত জিলাপি বিক্রি হয়, এত জিলাপি বিক্রি হয়, আল্লাহ জিলাপি বেচা যেন ওর না পায়। আরে বাবা, আসসালামু আলাইকুম, আপনি আগে আছেন, আমি খেয়ালই করিনি। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আবুল কাসিম ভাই, জিলাপির দোকানদার, 500 টাকা। আমার এ ভাইয়ের নাম কি ভাই? একটু গেছেন, একটু মোসাফা করি ভাই। মেম্বার, তোবা নাউজুবিল্লাহ, একটা মেম্বার মানুষ আছেন, মোসাফা করেন না জি ভাই, হাতটা মিলান। আরে ভাই, আলেমের সাথে হাত মিলাতে হয়, মুলবির সাথে হাত মিলাতে হয়। আসসালামু আলাইকুম। আচ্ছা নাই থাক, কিন্তু ওর ধাক তো চলছে, ধাক চলছে না, ঠিকই আছে। হ্যাঁ, একটা মেম্বার, একটা নাম পড়ে গেল, এই মুলবিরা ইয়ে কি বছর মুলবি হলো, তো কেন্নাদবি সালফি, হ্যাঁ ফাইজি, মানে নাম পড়েছে, তো চলছে সালফি সাহেব, ফাইজি সাহেব, নাকি হাক্কানি সাহেব, মানে চলছে। তো ওইরকম মেম্বার সাহেব যতদিন বাঁচবে মেম্বার সাহেব। তো যাক আলহামদুলিল্লাহ, 300 দিলেন, আর 700 টাকা দেন, 1000 টাকা জুটিয়ে দেন, না দেন, আলহামদুলিল্লাহ দেন, ইনশাল্লাহ আপনি 1000 টাকা জুটিয়ে দেন। যাক আলহামদুলিল্লাহ, মেম্বার মানুষ, আল্লাহ অনেক কিছু দিয়েছে, আল্লাহ কম হয়ে গেল। তোবা নাউজুবিল্লাহ, আপনারা আগে কেন কহেন না যে পার্টি সাটিয়া, তাহলে তো 2-4 হাজার নিতাম। এরা হলো মেম্বার, জানেন, কলম চালিয়ে আবার 20 মেরে দিলে। এখন ভালো জায়গাকে কলম মেরে কহে দিলে এটা পুকুর খোঁড়া হয়েছে। অন্য মেম্বার যখন আইলো তখন ও কহেছে যে পুকুরটাকে বুঞ্জা হইলো, দেও কলমের ফের টাকা টেনে নিলে। 2000 মোদির টাকা দেখে, 2000, ওইটা তো ভাবছি 1000 চাই, 2000 দিলে। আক্তার মেম্বার, আক্তার হোসেন মেম্বার, ওর বাবার জন্য, মৃত্যু বাবার জন্য 3000 টাকা দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, একটু দোয়া করে দেন ভাই, সবাই দোয়া করেন, আল্লাহ
ওর বাবার জন্য 3000 টাকা দিয়েছে আল্লাহ 3 লক্ষ 3 কোটি বলে গ্রহণ করো আল্লাহ আক্তার সাহেবের বাবার কবরকে আলোকিত করো নূর দিয়ে আমার করো জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের খিড়কি খুলে দাও জান্নাতের লেবাস পরিয়ে দাও আল্লাহ কিয়ামত পর্যন্ত ওর বাবারকে আল্লাহ ঘুমন্ত অবস্থাতে রাখো আসানের সহিত রাখো আল্লাহ আক্তার মেম্বার সাহেবকে কিয়ামতের দিন ওর বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করায় আল্লাহ দু বাবাটাকে পাশাপাশি জান্নাতে রাখি আল্লাহ এ পরওয়ারদিগার আলম মাওলা গো আল্লাহর দু বাবাটাকে তুমি জান্নাতবাসী করিও জান্নাতুল ফিরদাউস স্থান দে মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না কান্দাস সামিউল আলিম ওয়া আনতা রহিম আমিন 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 কত সুন্দর নবী কত প্যারা নবী সাবর সে রাদায়ার নবী তাহার জড়ানা কত যতন বানায়া ছো আল্লাহ আমার নবীকে নবী আমার ইব্রাহিম ছিলেন নমরুদ বাদশা আগুনে ফেলেন আগুন হলো ফুল বাগিচা ইব্রাহিম জ্বললো না কত যতন বানায়া ছো আল্লাহ আমার নবীকে কত যতন বানায়া ছো আল্লাহ আমার নবীকে এটা কে দিলে বললেন তৈমুরের স্ত্রী আল্লাহ তৈমুরের স্ত্রী আল্লাহ 100 টাকা দিয়েছে 100,000 বলে গ্রহণ করো বাবলুর মা 100 বাবলু 200 দে 300 টাকা আর একজন ভাই আমার 400 টাকা আল্লাহ একজন 300 আল্লাহ একজন 100 দিয়ে 400 টাকা দিয়েছে আল্লাহ বাবলুরা মা বেটা আল্লাহ 400 টাকা দিয়েছে 4 লক্ষ 4 কোটি বলে গ্রহণ করো আল্লাহ তার মনের দোষ পূরণ করো দীর্ঘ জীবনে চিরকাল সুখে শান্তিতে রাখো ঈমান আমানের সহিত রাখো মারার পরে সকম স্থান দেয়া কিয়ামতের পরে তার লেপের মা আল্লাহ এখানেতে ছিল 50 টাকা দান মাদ্রাসার জন্য দিয়ে গেল যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান ও দোষ পূরণ করো তুমি রহমান মেটাইয়া দিয়ে তার মনের আরমান বাড়াইয়া দিয়ে তার ইজ্জত সম্মান ও হে বাড়ি দোয়া করি উঠাইয়া হাত কবুল করো গো মাওলা মোদের মোনাজাত আমিন 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 নানিরা মা খালারা নানিরা একটু দান গালা তাড়াতাড়ি দিয়ে পাঠাও আর তোমার থালি বদনা গিলাস হাতা কচুন গালা দিয়ে পাঠাও কানের মাকড়ি হাতের আংটি গলার মানে হার মানে পায়ের পাতা এগুলো দিয়ে পাঠান যদি আল্লাহ খুশি হয়ে যায় এই দানে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় তো একটা লোককে জান্নাত কত বড় দেবে জানেন যত দূর নজর যাবে অত বড় জান্নাত আল্লাহ একটাই লোককে দিবে চোখের পর যত দূর সুঝবে বুঝতে পারছেন তো কথা হচ্ছে মায়েরা খালারা নানিরা একটু দান গালা মন খুলে দাও একটু দিয়ে পাঠাও আর ভাইরা বাবজিরা আপনারা একটু আসেন তাড়াতাড়ি দেন আল্লাহ আর একজন নানি আমার 2টা ঘোড়ার ডিম দিয়ে পাঠিয়েছে আল্লাহ আল্লাহ গো 2টা ডিম দিয়েছে মাওলার মুরগিকে কুচা না লাগে আল্লাহ আর মুরগি তার ডিম পেড়ে যেতে একবারে ঘরকে ভর্তি করে দেয় বাচ্চা উঠিয়া ঘর দুয়ার ভর্তি করে দেয় খোলা বোঝ করে দেয় আল্লাহ আর যা ডিম দিবেন আমার মুরগি কেমন হয় ভটভটে কুচা লাগে যাতে ওর মুরগি তার ডিমই না পারে গোটা ঠান্ডা কেটে যায় একটু ডিম গালা বেশি করে নিয়ে সব ফাটাফাট দাও না তো মুরগিটা কুচে লেগে যাবে আর হ্যাঁ ডিম না দিলে কুচা লাগবে আর যদি দিয়ে দেয় তাহলে তো খালি ডিম পেড়ে চলে যাবে ধাড়া ধর ডিম পাড়বে তোমার পুরুষ কত ভালো লেখা পড়া হয় হাতে ঘোড়ে চোখে চশমা সাইকেলে চড়ে যায় হেপি কাটা বাবরি কাটা দাড়ি কাটা আছে আর টাইট স্যুট গায়ে পরে সিনেমা দেখতে যাচ্ছে আরো কত সুন্দর মুখ আরো কত সুন্দর মুখ দেখতে লাগে ভালো আমার পুরুষটা শিয়াল মুখা ভাল্লুকের মতন কালো বুঝতে পারছেন নিজের পুরুষ ভাই নিজকে ভালো লাগে না যেরকম নিজের স্ত্রী নিজকে আর ভালো লাগে না রোজ যদি গোশ দেওয়া ভাত খান গোশের উপরে জি উঠতে যাবে খাইতে ভালো লাগবে না আর ডেলি মাছ খান মাছকে দেখতে জি করবে না মাছ দেখি মন খারাপ হবে তো ওইরকম যেরকম আমরা বেটা ছেলে গল্প করি মাঠে ঘাটে যায় যে ভাই রে এগুলা কথা বলছি তো কোন হারামি মুর্শিদাবাদের দিকে এখন নকল করে শর্ট ভিডিও বানাইছে তহমন ছেড়ে কে বাতাস করছে শুদ্ধ মোবাইলে দেখছেন
বদমাস একজন ওই 1.5 ফুটের নকল করেছে, দিয়ে একটা খোরা মাথায় দা পানিতে পড়ে ঝেড়ে চাবাং করে এরকম বদমাসি করছে। নারে তাকবীর! ফারিদা খাতুন এখানটা কাঁসার থালি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ফারিদা খাতুনের জীবনের গোনাগাতা মাফ করে। আরে লইয়া থালি জি ভাই, একবারে কিছু একদিনও ভাত খাইনি, থালি খান্ডাতে পানিও ঠেকাইনি, লইয়া থালি। আল্লাহ ফারিদা খাতুন কি লইয়া জান্নাত দিও কর করে, জান্নাত একবারে মানে যাতে জান্নাত একবারে মানে টলটল করে একবারে সুন্দর ভালো জান্নাত। আল্লাহ সবই তো জান্নাত মানে টটরে দেখা ভালো, কিন্তু আল্লাহ ভালোর ওপরে ভালো একটা জান্নাত আছে ভাই, যেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। ওটা খালি সোনার তৈরি, 8 তলা ওপরে সব ওপরকার জান্নাতটা জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতটা শুধু আপনাদের জন্য, আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক বানিয়ে রেখেছে। ওই উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তুই ফারিদা খাতুনকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে স্থান দিও, আমিন আমিন আমিন। আল্লাহ মনসুরের স্ত্রী, আল্লাহ আমার ভাবি জান মাওলা গং, আল্লাহ আমার নানি 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করিও। আল্লাহ আমার ফারিদা নানির সাথে জান্নাত পাঠাইও। আল্লাহ দুইজন যাতে একসাথে জান্নাতে প্রবেশ করে গো মাওলা, আমিন আমিন আমিন। তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না। মা খালার একটু তাড়াতাড়ি দিয়ে পাঠান, আর গহনা গুড়ি গেলা দেন না, কানের লাখের গলার হাতটার গলা খুলে দেন। 500 টাকা মাসকুরার মা, নারে তাকবীর! মাসকুরার মা 500 টাকা। আরে বাবারে, ফের একটা গিলাস সুদ্ধা। ও থালিও দিলে, একটা গিলাসও দিলে। হ্যাঁ, তো অন্য ঝোনা দিলে, ফারিদা খাতুন দিলে থালি, আর এটা কি দিলে নাম কহেনি? আপনার বিহারে কইছে গুমনাম, আর হারকে বাঙালি কইছে বেনামি। তো বেনামি মেরে দেন, আল্লাহ তাহলে ও বড় জান্নাতটা বেশি করে পাবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো বেনামিতে একটা গিলাস দিয়েছে, তো হাজি নানিরা একটা বদনার কি আরবান থেকে যাবে? একটা বদনা গেলা পাবো না নানি, কোন হার খালা, মা খালা নানিরা একটা বদনা গেলা 50 কিলো ধান 200 টাকা পাবো। নারে তাকবীর! আল্লাহ সানাউল ভাই আমার মিষ্টির হাতে ধরেছে নাকি রে ভাই, টাকা খালি চড় চড় করছে। জিলাপির দোকান, ওরে বাপরে সাংঘাতিক ব্যাপার, জিলাপির টাকা জি ভাই, একে তাড়াতাড়ি করেন। হ্যাঁ, শর্ট ভিডিও মানে দেখছি তো, ওই বদমাসেরা শর্ট ভিডিও বানাইছে। ওই যে কথাটা বলেছি যে দেখেন ভাই, যারা হৃষ্টপুষ্ট তাগড়া চ্যাংড়া, ওর স্ত্রী কিন্তু ভালো লাগে। আর যেগুলা চ্যাংড়া কুলিহা লাগা, ট্যাপসি মারা, হ্যান্ডিক্যাপ, এক পাল্টি দিবেন তো 3 পাল্টি খেবে, ও ফের 100 টাকা লাত মারছে তো 3 পাল্টি খেয়া পড়ছে। ওই শর্ট ভিডিও বানাইছে, মারছে 1 লাত তো উল্টা পড়ছে খাদে যে, তো এরকম করে বানাইছে। তো আসলে ওরা গল্প করে জি ভাই, ঠিকই, আর গল্প করবে না কেন? যেগুলা সুন্দর মেয়ে ওর পুরুষটা কিন্তু ভালো লাগে ভাই, ভালো ভালো মানে যে স্ত্রীটা সুন্দর হিমাওয়ালানি, চেহারা দেখা মাথা খারাপ, ওর পুরুষটা দেখা মাথা খারাপ। ওই মোবাইলে দেখেছে একজনা খুব সুন্দর স্ত্রী বিয়ে করে নিয়েছে, তো গাড়িতে বোলেরোতে বসে আছে, তোর পুরুষটা এত কালো, পুরা মোবিল লেগে থাকলো মানে বুঝা যাবে না, জ্যাকেটের মতন কালো। তো হ্যাঁ, তোর ওর স্ত্রীর দিকে দেখেন কে হাসা যা, আর ওর স্ত্রীর দেখা কাহে ও খালি দেখা কানছে, ডরাইছে, বাপরে ই ধার কাইয়ার সাথে বিয়ে হলো নাকি। আর ওর স্ত্রীটা ই তো দেখে বাপ শুদ্ধা বলতে, ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর স্ত্রী, এত সুন্দর, ও খালি এরকে দেখে যা এরকম আছে, খেপা খালি হা করে আছে। তো ওইরকম যে ওরা আফসুসে বলছে, তোমার পুরুষ আরো কত সুন্দর, মুখ দেখতে লাগে ভালো, আমার পুরুষ শিয়াল মুখা ভাল্লুকের মতন কালো, চোখ বড়, দাঁত বড়, বান্দর মুখা হয়, তার পাঞ্জরে বসতে গেলে লাগে বড় ভাই, তার পাঞ্জরে বসতে গেলে লাগে বড় ভাই। কানে গন্ধ, দাঁতে গন্ধ, কানে গন্ধ, দাঁতে গন্ধ, গন্ধ মুখের গোড়া, সারা শরীর গন্ধ করে যেন সড়া সড়াক, সারা শরীর গন্ধ করে যেন সড়া সড়াক, চোখে পেস্টি, লাখে পেস্টি, ছি ছি।
ওই সব চ্যাংড়া গালার চোখেও পেস্টি, ওর লাখেও পেস্টি, ওর কানে খোল, গা ধুয়ে হুঁস নাই, নীল বাড়ে তো লাল পড়ে। দেখি কেমন লাগে। আর ওর স্ত্রী একদম হিমা মালানে। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে ওই লেখা বলছে, চোখে পেস্টি লাখে পেস্টি, পোটা পড়ে খাটি, আর না জানিয়া বাপ মা তারে দিল বেটি। ভাত খাবো না তাল্লাক নিব, ভাত খাবো না তাল্লাক নিব এই পুরুষের কাছে, পরে কত বিয়ে আসবা দূর দারাজ হতে, পরে কত বিয়ে আসবা দূর দারাজ হতে। তো ভাইরা আমার, একটু মন খুলে দান করেন, দেরি করবেন না। মা খালা নানিরা একটু তাড়াতাড়ি দান করবেন, দেরি করবেন না। তো কে দিলে এটা? বাবলুর মা একবার টাকা দিলে, হ্যাঁ। আর বাবলুরা মা বেটাতে মানে 400 টাকা দিয়েছে, আর ফের একটা কোরআন দিলে নাকি। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই কোরআনের মধ্যে যতগুলা হরফ আছে, অক্ষর আছে, জের জাবার জজম তাসদিদ পেশ, যতগুলো নোক্তা আছে, আল্লাহ প্রত্যেকটা হরফের বদলে 10টা করে নেকি বাবলুর মার আমল নামাতে লিখে দিও। আল্লাহ আল্লাহ বাবলুর মার জীবনের গুনাহকে মাফ করে দিও। আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। ভাই মা খালা নানিরা বেশি যদি না পারেন, বিছানাতে মানে ঘুমাবার সময় কুলহ সূরাটাকে 3 বার পড়ে নিয়েন। 10 পারা কোরআন পড়ার নেকি পাবেন। কোরআন আপনাকে প্রত্যেক দিন পড়তেই হবে, একটু পড়তেই হবে। এটা একবারে দায়িত্ব আপনার উপরে। কোরআন পড়বেন ভাই, বেশি না পারলে সূরা ইখলাস পড়বেন। বিছানায় শোয়ার সময় রাত্রে পড়বেন বা দিনে আপনি পড়বেন, কিন্তু কোরআন পড়বেন। আর কোরআনটা পড়ার কত ফজিলত, কত সোয়াব, যে আপনি কোরআন যখন পড়বেন। একটা লোক ভাই কোরআন পড়া জানতো না পাঞ্জাবে, তো কোরআন পড়া জানতো না, তো লোকটা প্রত্যেক দিন কোরআনকে মেল করে দিত এরকম করে, কোরআনকে মেল করে দিয়ে লাইনে হাত ঘষত এরকম করে। আর কহতো, মানে পাঞ্জাবি লোক তো আর ভাষাতে বলতো, ও আল্লাহ সাইয়া জি আব জো কহেন্দা জি ও সচ কহেন্দা জি, মানে ও আল্লাহ তুমি কোরআনের মধ্যে যেটাই বলেছ আল্লাহ ওটাই সত্য বলেছ, তুমি কোনোদিন মিথ্যা বলনি। আর কোরআনে কোনো মিথ্যা কথা নাই, ঝুট কথা নাই। আল্লাহ তুমি যেটাই বলেছ ওটাই সত্য, যেটাই বলেছ ওটাই সত্য। এই কথা বলে আর খালি লাইন ঘুরায়, কোরআন পড়তে জানে না, তো কি করবে? তো লোকটা যখন মরে গেছে, তো মাটি দিতে গেছে, তোর কবর থেকে সেন্ট ছুটছে, খুশবু, একবারে সেন্ট বের হচ্ছে ভাই, খুশবু বের হচ্ছে, আহা হা। তো সেন্ট বের হচ্ছে কবর থেকে, সেন্ট বের হচ্ছে। মাটি দিয়ে এসে লোক গেল, আর স্ত্রীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার পুরুষ কি আমল করতো পৃথিবীতে, এমন কি আমল করতো যে ওর কবর থেকে এত সেন্ট আসছে? ওর স্ত্রী বলছে, ভাই আমি তো জানি না কি আমল করতো, তো একটা আমল ওর দেখতে পেতাম। বলে কি? বলে প্রত্যেক দিন ও যখন মানে বাদশার কাছে যাবে, কাজে যাবে, তো সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে কোরআন লিয়ে বসবে। আর নামাজ পড়ার পরে কোরআন লিয়ে বসে এক পাতা, বেশি নয়, একটা পাতা খালি এরকম করে হাত ঘষবে। ও আল্লাহ সাইয়াজি আব জো কহেন্দাজি ও সাচ কহেন্দাজি, এই কথাটা খালি বলতো। কোরআন পড়তে যাত না আমার স্বামী, খালি এই কথাটা বলতো, কোরআনে খালি হাত ঘষতো। হয়তো আল্লাহ এই আমলটার কারণে আর কবরে সেন্ড করে দিয়েছে। তো ভাইরে আমার, যে লোকটা কোরআন পড়তে জানে না, ওটা বিরান ঘরের মতো। যে একটা ঘর তৈরি করেছেন, ঘরে মানুষ নাই, জন নাই, ওটা হচ্ছে বিরান ঘর। ওই রকম আপনি যদি কোরআন পড়তে না জানেন, তো আপনি বিরান। প্রত্যেক ছেলেকে আপনি কোরআন পড়া শেখান, অন্তত কোরআনটা পড়তে শেখান, মাদ্রাসাতে পড়ান। কোরআনটা কম পক্ষে কোরআন শেখানো, এটা আপনার উপরে দায়িত্ব, পিতামাতার দায়িত্ব, পিতামাতার কর্তব্য। পিতামাতার এটা হক, মানে ছেলের উপরে হক, যে আপনি কোরআনটা পড়তে শেখান। আপনি মরে যাবেন, আপনার শীত মানে আপনার কবরের কাছে যে দুয়াটা পড়বে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলবে আল্লাহ যেমন আমার পিতামাতা আমাকে কচিবেলায় লালন পালন করেছে, আল্লাহ তুমি এখন আমার পিতামাতাকে ওইরূপ লালন পালন করো। রাব্বানা গফিরলি ওয়া ওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ক্ষমা করো। অন্তত দোয়াটা বলতে পারবে। তো ভাইরে আমার, মাদ্রাসাতে ছেলে পেলেকে পঠান, মাদ্রাসাতে পড়ান, আর মাদ্রাসাতে ছেলেকে কোরআনের শিক্ষা দেন ভাই। তো ভাই আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। সাদ্দাম সেক্রেটারি এখানে আছে? সাদ্দাম হোসেন না? নাই, ওই সাদ্দাম হোসেন, ও সাদ্দাম হোসেন, ইরাকের সাদ্দাম। সাদ্দামের তো ফাঁসিয়ে গেছে, জিন্দা থাকলে ওসামা বিন লাদেন হবে জিন্দা, কিন্তু সাদ্দাম তো জিন্দা হওয়ার কথা হলে, ওকে তো ফাঁসিয়ে দিয়েছে, দেখেছে।
প্রত্যেক বাড়ি ঘুরে ঘুরে মানে বাড়িতে মানে ধান চাল মিলে লেখা হয়ে গেছে ধান ভুট্টা। ধান আর ভুট্টালে খেলেছেন নাকি? জি তো নামটা কোশ্চেন আপনি ফটাফট আপনার নামটি করে আপনার দুটা করে দিন। হ্যাঁ ঠিক আছে, কহেন নামটি হ্যান্ডে করে কহেন ফটাফট ঘন্টা করে দিন। কহেন। নুরুল হক দোকানদার, নুরুল হক দোকানদার, 50 কেজি ভুট্টা, 50 কিলো ভুট্টা, 30 কিলো ধান। 30 কিলো ধান। নুরুল হক 25 কিলো ভুট্টা, নুরুল হক 25 কিলো ভুট্টা, 25 কিলো ধান। 25 কিলো ধান। আক্তার আক্তার হোসেন 50 কিলো ধান। 50 কিলো ধান। মোজাফর 50 মোজাফফর হোসেন 50 কিলো ধান। ভুট্টা। ভুট্টা নজরুল 10 কিলো। নজরুল 10 কিলো ভুট্টা। তারিক